Hello guys, welcome to my another HTML CSS tutorials. Today we are going to create this. Welcome back to my another HTML CSS tutorials. তো গত পর্বে আমরা মাঝ বরাবর যে কন্টেইনার সেটা ডিজাইন করেছিলাম। আজকে আমরা এই যে অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট এই নেভিগেশন বারের যে নেক্সট পেজগুলো সেইগুলোর স্টাইল CSS করার ট্রাই করব। তো তার জন্য আমাকে চলে যেতে হবে index.html এর ভিতরে। এরপরে আমি সেকশন ডিভের পরে আমাকে অ্যাবাউট ডট যে ডিভটা সেটা আমাকে ক্রিয়েট করতে হবে, অ্যাবাউট সেকশনের কাজ স্টার্ট করতে হবে। তো তার জন্য আমি ফার্স্টে টাইপ করব, এখানে আমি লিখব অ্যাবাউট সেকশন। দেন এটার পরে আমি সেকশন দিব। তো ফার্স্টে আমি টাইপ করব সেকশন ডট সেকশনের ক্লাস দিব অ্যাবাউট। তো দিয়ে দিলাম অ্যাবাউট। এরপরে ইন্টারফেস করে সেকশনটাকে ডিভাইড করব। এরপরে অ্যাবাউটের পরে জাস্ট আমি একটা আইডি দিয়ে দিব, আইডির নাম দিব অ্যাবাউট। যেহেতু আমি এই আইডিটা নিয়েছি অ্যাবাউট, তো সেই ক্ষেত্রে এই অ্যাবাউটটাকে আমি এখানে থেকে কপি করে নিব। এখান থেকে কপি করে, যেহেতু আমার এটাকে লিঙ্ক আপ করতে হবে অ্যাবাউট সেকশনের সাথে, অ্যাবাউট বাটনের সাথে, অ্যাবাউট ন্যাভিগেশন বারের সাথে। তো অ্যাবাউট ন্যাভিগেশন বারের কোডে চলে যাব, উপরে চলে যাওয়ার পরে যে আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অ্যাবাউট লিখেছিলাম, এখানে হার্পের পরে জাস্ট হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে জাস্ট অ্যাবাউটটাকে পেস্ট করে এখানে সেভ করে নিব। তাহলে আমার লিঙ্ক আপ হয়ে গেল। এখন জাস্ট আমাকে অ্যাবাউট ডিভের ভিতরে টাইপ করতে হবে h1 ট্যাগ। তো h1 ট্যাগের আমি ক্লাস নিব হেডিং। তো তার জন্য আমি এখানে h1 ডট হেডিং দিয়ে নেব। হেডিং দিয়ে নেওয়ার পরে আমি এটার ভিতরে দিব অ্যাবাউট মি। তখন এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমি অ্যাবাউটে প্রেস করব। অ্যাবাউটে প্রেস করার পরে দেখেন এখানে লেখা আসছে অ্যাবাউট মি। এখন এটার পরে আমি একটা ডিভ ক্রিয়েট করব, ডিভটার নাম দিব কন্টেন্ট। তো এখন আমি ডিভটা ক্রিয়েট করব, তার জন্য আমি দিব কন্টেন্ট। এন্টার প্রেস করলাম। এই ডিভের ভিতরে আমি নিব h3 ট্যাগ অ্যান্ড h3 ট্যাগের ক্লাস নিব নেম। তো তার জন্য আমি h3 ট্যাগ দিব, ডট দিব ক্লাস, ডট দিব ক্লাসের নেম দিব, ক্লাস দিব নেম। তো এখন এটাকে ইন্টারপ্রেস করলাম, আমার h3 ট্যাগের ক্লাস চলে আসছে নেম। তো এটার ভিতরে আমি টাইপ করব আই এম এ। এরপরে স্পেস দিয়ে আমি স্প্যান দিব। স্প্যানের ভিতরে আমি টাইপ করব ইউটিউবার। দেন আমি এটাকে সেভ করব। সেভ করার পরে আমি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে দেখেন আমি ইউটিউবার এই লেখাটা কিন্তু আসছে। এখন আমি নিচে চলে যাব, h3 ট্যাগের নিচে পি ট্যাগ নিব, প্যারাগ্রাফ ট্যাগ। এটার ভিতরে আমি জাস্ট টাইপ করব লরেন। তো ফার্স্টে আমি টাইপ করলাম লরেন। দেন আমি আরও একটা পি ট্যাগ নিব, সেটার ভিতরে টাইপ করব লরেন। তো আমি এখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব। আমি মোটামুটি আমার অ্যাবাউট ডিভের যতটুকু নেওয়ার আমি করে ফেলেছি। তো এখন আমি অ্যাবাউট ডিভটার CSS করব, তার আগে এখন এটাকে রিফ্রেশ করে দেখে আসি। আমার অ্যাবাউট মেয়ের ভিতরে আমি ইউটিউবার অ্যান্ড লরেন লেখাগুলো চলে আসছে। এখন আমি এটার CSS করব, তার জন্য আমাকে চলে যেতে হবে CSS এর ভিতরে। তো এখন আমি ফার্স্টে যে হেডিং নিয়েছিলাম সেই হেডিংটার এখন CSS করব। তো আমি সোজা চলে যাব CSS এ। তো এখান থেকে আমি জাস্ট হেডিং ক্লাসটাকে কপি করে নিলাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করব। তো হেডিং ডিভটা এখানে পেস্ট করে দিলাম। হেডিং ডিভটার স্টাইল CSS করব। ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 3rem
অ্যান্ড টেক্সট অ্যালাইন দিব, সেন্টার, অ্যান্ড প্যাডিং দিব 1 rem, অ্যান্ড কালার দিব হোয়াইট। ওয়েবসাইটটাকে এখন সেভ করলাম, রিফ্রেশ করবো। এখন রিফ্রেশ করার পরে দেখেন অ্যাবাউট মি এটা মাঝ বরাবর চলে আসছে। এখন আমাদের আই এম এ ইউটিউবার এইটার আমাদের এখন সিএসএস করতে হবে। আই এম এ ইউটিউবার এটা আমি নিয়েছিলাম নেমের ভিতরে, তো আমাকে আমি যে নেম নিয়েছিলাম সেটার সিএসএসের ভিতরে আমাকে চলে যেতে হবে। তো আমি এখন এই যে অ্যাবাউট নিব, অ্যাবাউটটাকে কপি করে নিব। আমি যে ক্লাস নিয়েছিলাম অ্যাবাউট, এটাকে আমি এখন কপি করব। কপি করে এখন সিএসএসের ভিতরে জাস্ট পেস্ট করব। এখানে আমি পেস্ট করলাম, ডট দিব, কন্টেন্ট। এখন এই যে আমি যেহেতু ডিপ ক্লাস নিয়েছিলাম কন্টেন্টের H3 ট্যাগ, তো সেটার এখন সিএসএস করব। তো এখন আমি এই কন্টেন্টটাকে কপি করে নিলাম, পেস্ট করলাম, এখন জাস্ট H3 দিয়ে দিলাম। ভালো করে দেখেন আমি অ্যাবাউট সেকশনের কন্টেন্ট ডিভের H3 ট্যাগের সিএসএস করতেছি। তো তার জন্য আমি এগুলো কপি করে নিয়েছি, আর এটা ঠিকঠাকভাবে কল করার জন্য আমি সবগুলো নিতে হয়েছে। তো এখন আমি ফন্ট সাইজ দিব, ফার্স্টে ফন্ট সাইজ দিলাম 2.5 rem, অ্যান্ড কালার দিব #FFF। এখন এটাকে আউটপুট কি আসে দেখি রিফ্রেশ করার পরে। এখন এটা আমরা রিফ্রেশ করলাম, আমার আই এম এ ইউটিউবার এটাও বড় হয়ে আসছে। এখন আমার নিচের লেখাগুলোকে ঠিকঠাক পজিশনে আনতে হবে। তো তার জন্য আমাকে ফার্স্টে যে অ্যাবাউট নিয়েছিলাম ডট অ্যাবাউটটাকে আমি সিলেক্ট করলাম, দেন অ্যাবাউটের পরে নিব কন্টেন্ট ডিভ, দেন আমাকে নিতে হবে H3 ট্যাগ, দেন আমি H3 ট্যাগের ভিতরে যে স্প্যান নিয়েছিলাম এই স্প্যানটাকে কপি করব, স্প্যানটাকে কল করব, কারণ ইউটিউবার স্টাইল সিএসএস করব। তো তার জন্য আমি এখন স্প্যান নিলাম। এরপরে এটার অ্যাবাউট H3 এর স্প্যানের স্টাইল সিএসএস করব। জাস্ট এটার কালারটা আমি দিব হোয়াইট। এটাকে সেভ করলাম, অ্যান্ড এখানে আমি কালারটা ট্রিপল ই দিয়ে দেব, কারণ ওইখানে কালারটা একটু অ্যাশ কালার মতো, আর এটা পুরোপুরি হোয়াইট। তখন ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে দেখেন এটার কালার আলাদা, এটার কালার আলাদা, দুইটাই কি হোয়াইট লাগতেছে, বাট একটু কালার চেঞ্জ আছে। তো এখন অ্যাবাউট কন্টেন্ট, আমি যে অ্যাবাউট নিয়েছিলাম অ্যাবাউট কন্টেন্টের পি ট্যাগে সিএসএস করব। তার জন্য আমাকে ফার্স্টে কল করতে হবে অ্যাবাউট, দেন আমাকে কন্টেন্টটাকে কল করতে হবে, দেন পি ট্যাগ। এখন এটার ফন্ট সাইজ দিব 1.5 rem, অ্যান্ড কালার দিব #triple E। নেক্সট আমরা প্যাডিং দিব 5 rem অ্যান্ড 0। এখন এটাকে সেভ করলাম, Ctrl+S প্রেস করে এখন আউটপুট দিব, রিফ্রেশ করব ওয়েবসাইটটাকে। রিফ্রেশ করার পরে দেখেন লরেনগুলো আমার চলে আসছে। এখন লরেন যেহেতু চলে আসছে, লরেন আমার অ্যাবাউটের আমার সবগুলাই চলে আসছে, হোম অ্যাবাউট এই দুইটা চলে আসছে। বাট আমাদের মনে হচ্ছে লেখাটা আর একটু বড় হলে ভালো হতো। তো তার জন্য ফন্ট সাইজ আমি চাইলে বাড়াইতে পারবো। এখানে যদি আমি দিয়ে দিই 5 rem, অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি 2 rem দিয়ে দেখি। 2 rem দেওয়ার পরে ঠিকঠাক
আছে, বাট এতটা ছোট দরকার নাই। 1.5 REME বেস্ট। তো এটাকে সেভ করলাম, অ্যাবাউট মি, দেন আমি ইউটিউবার, লেখাগুলো ঠিকঠাকভাবে আসছে। এখন আমি চলে যাব HTML এর ভিতরে। এটার ভিতরে আমার যে ক্লাস নিয়েছিলাম, একটার ক্লাস নিয়েছিলাম আমরা স্কিলস। আমাদের স্কিলস ক্লাসটা আমার নেওয়া হয়েছিল লরেন্ট পি ট্যাগের ভিতরে। পি ট্যাগের ভিতরে আমি নেই নাই, সরি। আমি স্কিলটা তো আমার সার্ভিস সেকশনে আমি দিব। সার্ভিস সেকশন, অ্যাবাউট সেকশনে, হ্যাঁ অ্যাবাউট সেকশনে আমার স্কিল বারটা থাকবে। তো এখন সেটা স্কিল বারটা আমি এখন তৈরি করব। স্কিল বারটা এখন তৈরি করব আমরা। তো আমরা চলে যাব নেক্সট ইন্ডেক্সে। ইন্ডেক্সে চলে যাওয়ার পরে আমি পি ট্যাগ নিয়েছিলাম ফার্স্টে। পি ট্যাগের পরে আমি আরেকটা ডিপ ক্রিয়েট করব। ডিপটার নাম দিব স্কিলস ডট স্কিলস। এখন এটাকে স্কিল ট্যাগের ভিতরে একটা ডিপ ক্রিয়েট করব। ডিপটার নাম দেব প্রোগ্রেস। প্রোগ্রেস ডিপের ভিতরে আমি টাইপ করব H3 ট্যাগ। দেন আমরা H3 ট্যাগের ভিতরে টাইপ করব HTML। দেন আমরা দিব স্প্যান। স্প্যানের ভিতরে আমরা টাইপ করব 95%। দেন আমরা H3 ট্যাগের পরে আমরা টাইপ করব ডিপ নিব। ডিপটার নাম দিব বার ডট বার। তো বারের ভিতরে আমরা একটা স্প্যান নিব। তো এই যে ডিপটা নিয়েছি, এই ডিপটাকে আমরা কপি করে নিব। কপি করে জাস্ট 3 বার পেস্ট করব। পেস্ট করার পরে আমি জাস্ট এখানে প্রোগ্রেস ক্লাস সব কিছু ঠিক থাকবে। জাস্ট এখানে HTML এর এখানে আমি জাস্ট দিয়ে দিব CSS। এটা আমার বড় হাতে দিতে হবে। দেন আমি লাস্টে দিয়ে দিব জাভাস্ক্রিপ্ট। দেন আমি এখানে 85 দিব অ্যান্ড এটা দিব 65। তো এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি এখন CSS এর ভিতরে চলে যাব, কারণ আমার অ্যাবাউটের পরে আমার কিন্তু স্কিল সেকশনটা আসে। তো আমি এখন অ্যাবাউট, এখানে যে অ্যাবাউট স্কিল, সেটাকে আমি এখন কল করব। তো এখন এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি জাস্ট এখানে ডট অ্যাবাউট ডট স্কিলস প্যাডিং দিব 1 REM অ্যান্ড 0। ওয়েবসাইটটাকে এখন রিফ্রেশ করে দেখব। ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম, আমার দেখেন লেখাগুলো কিন্তু চলে আসছে পরপর। এখন আমরা আইডি কল করব, ক্লাস কল করব, অ্যাবাউট স্কিলস প্রোগ্রেস, এই তিনটাকে কল করব। তো আমি প্রোগ্রেস বারটা যেহেতু আমার কপি করা হয় না একবারও, এটাকে কপি করে নিলাম। তো ফার্স্টে এখন এখানে দিব অ্যাবাউট ডট দিব স্কিলস ডট, এখানে প্রোগ্রেসটাকে পেস্ট করলাম। ফার্স্টে দিব মার্জিন দিব 1.5 REM অ্যান্ড 0। নেক্সট প্যাডিং দিব 1 REM
বক্স শ্যাডো দিব, বক্স শ্যাডো 0 1 REM 2 REM RGBA কালারটা দিয়ে দিব, RGBA 0,0,0.2 তিনটা 0 দেন 0.2। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড দিব RGBA আমার যেহেতু কালারটা দেওয়াই আছে তো কালারটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে বর্ডার রেডিয়াস দিব 1 REM। এখন সেটটাকে এখন রিফ্রেশ করে দেখব। রিফ্রেশ করলাম, আমাদের প্রোগ্রেস বারটা কিন্তু চলে আসছে। এখন আমরা প্রোগ্রেস বারের ভিতরে যে H3 ট্যাগ নিয়েছিলাম সেই H3 ট্যাগটাকে আমরা এখন কপি করব, কল করব। তো সেক্ষেত্রে এখান থেকে জাস্ট অ্যাবাউট স্কিল প্রোগ্রেস টোটালটাকে আমি কপি করে নিলাম। এখানে জাস্ট আমি পেস্ট করলাম, করার পরে জাস্ট আমি এখানে H3 দিয়ে দেব। H3 দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট ডিসপ্লে দিব, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট দিব, স্পেস বিটুইন, ফন্ট সাইজ 2 REM, দেন কালার দিব #FFF হোয়াইট। এখন ওয়েবসাইটটাকে আমরা রিফ্রেশ করে দেখব। ওয়েবসাইটটাকে রিফ্রেশ করলাম, আমার লেখাগুলা কিন্তু চলে আসছে। এখন আমি যে ক্লাস নিয়েছিলাম অ্যাবাউট স্কিল প্রোগ্রেস বার, এই তিনটাকে আমি এখন 4টাকে এখন কল করব। তো আমি পেস্ট করলাম অ্যাবাউট স্কিলস ডট, এখান থেকে জাস্ট আমি ক্লাসটাকে কপি করে নিলাম, বার কপি, এখানে জাস্ট পেস্ট করে দেব। এটার ফার্স্টে পজিশন দিব রিলেটিভ, দেন উইথ দিব 100%, নেক্সট হাইট দিব 3 REM, নেক্সট আমরা মার্জিন দিব 1 REM অ্যান্ড 0, ব্যাকগ্রাউন্ড দিব #555। ওয়েবসাইটটাকে এখন রিফ্রেশ করে দেখব। আমাদের কিন্তু এটা চলে আসছে, মাউস বরাবর যে আমাদের স্কিল বারটা সেটা চলে আসছে। এখন আমরা সব কিছুকেই কপি করব, অ্যাবাউট স্কিল বার এই টোটালটাকেই কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। এখন আমি কল করব, এই যে স্প্যান নিয়েছিলাম এই স্প্যানটাকে কপি করব, কল করব, এখানে পেস্ট করে দিলাম। এখানে স্প্যানটাকে দিব, পজিশন দিব অ্যাবসলিউট, দেন টপ দিব 0, লেফট দিব 0, হেড দিব 100%, উইথ দিব 100%, ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট #FFF। এখন সেটাকে আমরা রিফ্রেশ করে দেখব। সেটাকে রিফ্রেশ করলাম, আমাদের কালারটা কিন্তু চলে আসছে। এখন জাস্ট আমি ওই যে এন্টি সাইড করব, একটার পজিশনে আমি বসাবো,
বার স্প্যানগুলোকে। তো তার জন্য আমি অ্যাবাউট, স্কিলস, প্রোগ্রেস, এরপরে জাস্ট আমি দিব এনটিএইচ চাইল্ড, এখানে দিব 1, দেন দিব ডট বার স্প্যান, এই যে বার স্প্যান টোটালটাকে এখন এনটিএইচ চাইল্ড করব। তো ফার্স্টার উইথ দিব 95%, দেওয়ার পরে এটাকে আমি কপি করে আমি টোটাল 4 বার পেস্ট করব। এখানে জাস্ট নাম্বারগুলো চেঞ্জ করে 2, 3, 4, এরপরে এখানে জাস্ট আমি 85 দিব, এখানে দিব 65, সরি একটা বেশি দিয়েছি, তখন এটাকে সেভ করলাম। তো আমাদের এনটিএইচ চাইল্ড সব কিছুই ঠিকঠাক আছে, এক জায়গাতে ভুল হয়েছে। এখানে আমি এখানে এখন রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখেন আমাদের সব কিছু ঠিকঠাক আছে। তো হোম, অ্যাবাউট এই দুইটাকে আমি এখন তৈরি করে ফেলেছি। তো ভিডিওটা বেশি লেন্থলি করলাম না, কারণ বেশি লেন্থলি করলে তো সমস্যা, আপনারা ভিডিওটা দেখবেন না। তো ভিডিওটা ছিল অ্যাজ এফডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছ থেকে তো একটা লাইক আশা করা যায়। আর নেক্সট পার্টটা আপনারা নেক্সট পার্টে পাবেন, সেখানে সার্ভিস অ্যান্ড কন্ট্যাক্ট এই দুইটা আমি একসাথে রাখবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।